হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ ডিবি। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি নিট এর প্রয়োজনীয় সমস্ত ব্যবহার। ইংরেজিতে কথা বলতে এবং লিখতে এগুলো জানা খুবই প্রয়োজন। তাই পুরো ক্লাস আমার সাথে থাকুন এবং প্রয়োজনে লিখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। লেটস গেট স্টার্টেড। যেমন নিট মানে করা প্রয়োজন। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট নিড অথবা নিডস, তারপর টু, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট অথবা আদার্স। যেমন একটি বাক্য দেখো, কাজটি আমার করা প্রয়োজন। আই নিড টু ডু দ্য ওয়ার্ক। আই নিড টু ডু, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু ইনফিনিটিভ হিসেবে আছে, দ্য ওয়ার্ক। আই নিড টু ডু দ্য ওয়ার্ক, কাজটি আমার করা প্রয়োজন। এরপরে বাক্য দেখো, তোমার গল্পটি পড়া দরকার। ইউ নিড টু রিড দ্য স্টোরি। ইউ নিড টু রিড দ্য স্টোরি। একে কেস, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম রিড, তোমার গল্পটি পড়া দরকার। তোমার সেখানে যাওয়ার প্রয়োজন নেই যদি না বোধকে করি আমরা, দেখো ইউ নিড নট গো দেয়ার। এই বাক্যটা নিড কিন্তু এখানে মডাল ভার্ব হিসেবে আছে। ইউ নিড নট, সেই জন্য সরাসরি নিডের পর নট ব্যবহার করতে পারি আমরা, তারপর গো দেয়ার। অথবা ইউ ডু নট নিড টু গো দেয়ার, এভাবেও ব্যবহার করা যায়। ইউ ডু নট নিড, এখানে নিড কিন্তু মূল ভার্ব হিসেবে আছে, সেই জন্য ডু নট ডাস নট ব্যবহার করি আমরা টু গো দেয়ার না বোধকের ক্ষেত্রে। তাই তার বইটি পড়ার দরকার নেই। কী হবে? হি অর শি নিড নট, যেহেতু নিড মডেল ভার্ব সেই জন্য আমরা নিডের শেষে এর যুক্ত করব না। নট রিড দ্য বুক। হি অর শি নিড নট রিড দ্য বুক। অথবা হি অর শি ডাস নট নিড টু রিড দ্য বুক। ডাস নট নিড, এখানে নিড কিন্তু মূল ভার্ব, সেই জন্য ডু নট ডাস নট ব্যবহার করি আমরা নাবোধকের ক্ষেত্রে, এটা বুঝতে হবে। তাহলে হি অর শি ডাস নট নিড টু রিড দ্য বুক। যদি প্রশ্ন করি আমরা, আমার কি বইটি পড়া দরকার, তাহলে নিড আই রিড দ্য বুক। নিড আই রিড দ্য বুক, আমার কি বইটি পড়া দরকার। অথবা ডু আই নিড টু রিড দ্য বুক। ডু আই নিড টু রিড দ্য বুক, দুইটা আনসারই কারেক্ট। তাহলে প্রথমটা কিন্তু মডেল ভার্ব, পরেরটা মেন ভার্ব। নিডেড, এটা পাস্ট ফর্মে, করা প্রয়োজন ছিল বা দরকার ছিল। সাবজেক্ট নিডেড টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট অথবা আদার্স। যেমন আমার কাজটি করা দরকার ছিল বা কাজটি আমার করা দরকার ছিল, তাহলে ছিল আই নিডেড হবে, নিড মানে দরকার, তার নিডেড দরকার ছিল। টু ডু একই হবে, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্মে হবে দ্য ওয়ার্ক। তার রান্না করা প্রয়োজন ছিল, তাহলে শি নিডেড, তার প্রয়োজন ছিল, শি নিডেড টু কুক। তাহলে শি এর পর নিড প্রয়োজন হওয়া, তার পাস্ট ফর্ম নিডেড টু কুক, রান্না করা, তার রান্না করা প্রয়োজন ছিল, শি নিডেড টু কুক। এরপরে দেখো বাক্য আর একটি আছে, আমার সেখানে যাওয়ার প্রয়োজন ছিল না। তাহলে না বোধক এটা কী হবে? আই ডিড নট, প্রেজেন্ট ফর্মে যেহেতু আমার ডু নট ডাস নট করি, তাহলে পাস্ট ফর্মে ডিড নট হবে না বোধকের ক্ষেত্রে, স্বাভাবিক ব্যাপার। তাহলে আই ডিড নট নিড টু গো দেয়ার। তোমার কি ইংরেজিতে কথা বলা প্রয়োজন ছিল, প্রশ্ন করি, তাহলে কী হবে? ডিড ইউ নিড টু স্পিক ইংলিশ। ডিড ইউ নিড টু স্পিক ইংলিশ, তোমার কি ইংরেজিতে কথা বলা প্রয়োজন ছিল। দেখো ডিড ইউ নিড, তারপরে টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করছি আমরা। নিড, দেখো কিছু প্রয়োজন হওয়া বোঝাতে নিডের ব্যবহার। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে সহজেই করা যায়। যেমন আমার কিছু টাকা প্রয়োজন, আই নিড সাম মানি। আই নিড সাম মানি। তার একটি গাড়ি প্রয়োজন, হি অর শি নিডস এ কার। হি অর শি নিডস এ কার, তার একটি গাড়ি প্রয়োজন। সহজেই করা যায়, হি অর শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটা নিডস। এরপরে দেখো, আমার কোনো কিছু প্রয়োজন নেই, তাহলে হবে আই ডু নট নিড এনিথিং। এনিথিং মানে কোনো কিছু, আই ডু নট নিড এনিথিং। তার টাকার প্রয়োজন নেই, নেগেটিভ সেন্টেন্স, তাহলে কি হি অর শি ডাস নট নিড মানি। হি অর শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডাস নট ব্যবহার করি আমরা, নিড মানি। তোমার কি একটি গাড়ি প্রয়োজন যদি প্রশ্ন করি, তাহলে ডু ইউ নিড এ কার। ডু ইউ নিড এ কার, তোমার কি একটি গাড়ি প্রয়োজন, তাহলে ডু দিয়ে প্রশ্ন করব। নিডেড, কিছু প্রয়োজন ছিল, পাস্ট টেন্সে, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট ব্যবহার করব আমরা।
আমার একটি সুন্দর বাড়ি প্রয়োজন ছিল। তাহলে কী হবে? আই নিডেড এ বিউটিফুল হাউস। তার একটি কাজের দরকার ছিল। হি অর শি নিডেড এ জব। পাস্ট ফর্মে নিডেড এ জব। তার একটি কাজের দরকার ছিল। তোমার কি সাহায্য প্রয়োজন ছিল? পাস্ট ফর্মে। তাহলে ডিড দিয়ে প্রশ্ন হবে ডিড ইউ নিড হেল্প। ডিড ইউ নিড হেল্প। তোমার কি সাহায্য প্রয়োজন ছিল? এরপর দেখো নিড মানে করা প্রয়োজন, পেসিভ ভয়েসই কিন্তু বুঝতে হবে। তাহলে নিড টু বি, তারপর ভার্বের থার্ড ফর্ম। যেমন কাজটি করা প্রয়োজন। দ্য ওয়ার্ক নিডস টু বি ডান। কার দ্বারা প্রয়োজন সেই ব্যক্তি কিন্তু নাই। তাহলে দ্য ওয়ার্ক কাজটি নিডস টু বি ডান। ঘরগুলো পরিষ্কার করা দরকার। দ্য রুমস নিড টু বি ক্লিনড। দ্য রুমস নিড টু বি ক্লিনড। ঘরগুলো পরিষ্কার করা দরকার। তাহলে কি পরিষ্কার করা ঘরগুলো? দ্য রুমস প্রথমেই লিখে ফেলেছি আমরা। পচা আমগুলো সরানো দরকার। দ্য রোটেন ম্যাঙ্গোস নিড টু বি রিমুভড। দ্য রোটেন ম্যাঙ্গোস নিড টু বি রিমুভড। পচা আমগুলো সরানো দরকার। তাহলে নিড টু বি, তারপর ভাবে থার্ড ফর্ম। কাজটি আজকের মধ্যে শেষ করা দরকার। তাহলে কাজটি দ্য ওয়ার্ক নিডস টু বি কমপ্লিটেড বাই টুডে। দ্য ওয়ার্ক নিডস টু বি কমপ্লিটেড বাই টুডে। এরপর পাস্ট ফর্মে নিডেড টু বি, করা প্রয়োজন ছিল, এটা পেসিভ ভয়েসে। তা নিডেড টু বি তা ভার্বের থার্ড ফর্ম। কাজটি করা প্রয়োজন ছিল। দ্য ওয়ার্ক নিডেড টু বি ডান। দ্য ওয়ার্ক নিডেড হবে টু বি ডান। বইটি পড়া দরকার ছিল। দ্য বুক নিডেড টু বি রিড। দ্য বুক নিডেড টু বি রিড। টু বির পর ভার্বের থার্ড ফর্ম কিন্তু। বইটি পড়া দরকার ছিল। এরপরে দেখো প্রশ্নবোধক, কাজটি করা কি দরকার ছিল যদি প্রশ্ন করি, তাহলে ডিড দিয়ে প্রশ্ন হবে যেহেতু পাস্ট ফর্মে। ডিড দ্য ওয়ার্ক নিড টু বি ডান। ডিড দ্য ওয়ার্ক নিড টু বি ডান। পেসিভ ভয়েসে কিন্তু প্রশ্নবোধক। ডিড দ্য ওয়ার্ক নিড টু বি ডান। টু বি পর ডু মানে করা, তার থার্ড ফর্ম ডান। কাজটি করা কি দরকার ছিল? আচ্ছা, ম্যাচটি খেলা কি প্রয়োজন ছিল? ডিড দ্য ম্যাচ নিড টু বি প্লেড। ডিড দ্য ম্যাচ নিড টু বি প্লেড। এরপর দেখো নিড টু হ্যাভ মানে থাকা দরকার বা থাকা প্রয়োজন। আমার একটি গাড়ি থাকা দরকার। তাহলে আই নিড টু হ্যাভ এ কার। তার একটি বাড়ি থাকা দরকার। হি অর শি নিডস টু হ্যাভ এ হাউস। হি অর শি নিডস টু হ্যাভ এ হাউস। হি অর শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য নিডস। তোমার একটি গল্পের বই থাকা দরকার। ইউ নিড টু হ্যাভ এ স্টোরি বুক। ইউ নিড টু হ্যাভ এ স্টোরি বুক। তোমার একটি গল্পের বই থাকা দরকার। এরপর দেখো নিডেড টু হ্যাভ, থাকা প্রয়োজন ছিল পাস্ট টেন্সে। আমার একটি বাইক থাকা দরকার ছিল। তাহলে আই নিডেড টু হ্যাভ এ বাইক। আই নিডেড টু হ্যাভ এ বাইক। তার একটি ল্যাপটপ থাকা দরকার ছিল। হি অর শি নিডেড টু হ্যাভ এ ল্যাপটপ। হি অর শি নিডেড টু হ্যাভ এ ল্যাপটপ। এরপর নিড প্রয়োজন, নাউন ফর্মে। নাউন অর্থে নিডের ব্যবহার। দেখো আমার জরুরি কিছু টাকার প্রয়োজন। তাহলে কী হবে? আই অ্যাম ইন আর্জেন্ট নিড অফ মানি। আই অ্যাম ইন আর্জেন্ট নিড অফ মানি। তো নিড কিন্তু এখানে নাউন হিসেবে আছে। তাদের সাহায্য প্রয়োজন। দে আর ইন নিড অফ হেল্প। দে আর ইন নিড অফ হেল্প। তাদের সাহায্য প্রয়োজন, এভাবেও বলতে পারি আমরা। অথবা দে নিড হেল্প, এভাবেও সরাসরি বলা যায়। আমার বই কেনা প্রয়োজন। আই অ্যাম ইন নিড অফ বাইং বুকস। আই অ্যাম ইন নিড অফ বাইং বুকস। আমার বই কেনা প্রয়োজন। বন্ধুরা, নিডের প্রয়োজনীয় সমস্ত ব্যবহার এখানে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।